আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজ। যে আমাদের একটা প্লাগইন কিন্তু আমরা অলরেডি বানিয়ে ফেলেছি এবং সেই প্লাগইনটা আমাদের wordpress.org এ আমরা অ্যাপ্রুভও করিয়ে নিয়েছি। তো রিয়েল লাইফে আপনি একটা প্লাগইন বানাবেন, সেটা অ্যাপ্রুভও হবে, কিন্তু এরপরে আপনি সেটাতে বাগ দেখতে পাবেন অথবা আপনি সেটাতে নতুন কোনো ফিচার অ্যাড করতে চাইবেন। তো সেই বাগ ফিক্স করা বা কোনো নতুন ফিচার অ্যাড করতে চাইলে সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। তো দেখেন আমাদের এই যে প্লাগইনটা, এটা তো আমরা একটা কাল্পনিকভাবে একটা বেসিক প্লাগইন আমরা বানিয়েছি ওয়ার্ডপ্রেস প্লাগইন, তাই না? তো আপনি যখন এরকম একটা প্লাগইন বানাবেন, হয়তো আপনার কাছে মনে হবে যে আপনি ডেসক্রিপশনটা লিখেছেন, এটাকে আরেকটু ডিটেইলে আপনি লিখতে চাচ্ছেন বা আরেকটু আপডেট করতে চাচ্ছেন। এখানে আমরা একটা জিনিস লিখে রেখেছিলাম যে ইনক্লুড সুন ভিডিও টিউটোরিয়াল, তারপরে এখানে আরও কিছু ফিচার আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই প্লাগইনটাকে আমি আপডেট করব। তো এই প্লাগইনের মধ্যে আমি আপাতত আর কোনো ফিচার অ্যাড করতে চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি যে ডেসক্রিপশনটাকে একটু লিখবো, প্লাস ভিডিও ইনক্লুড এগুলো একটু করব। তো এর জন্য আমি একটা ফাইল তৈরি করে রেখেছি, কারণ এগুলো আসলে বসে বসে লিখতে গেলে খালি খালি সময় নষ্ট, কারণ আর আমার কাছে এটা খুব বেশি অপ্রয়োজনীয় মনেও হয় না, কারণ এই প্লাগইনটাই তো নিশ্চয়ই আপনারা বানাবেন, আপনারা জাস্ট প্লাগইনের কী কী কাজ করতে হয় এগুলো দেখবেন, তাই না? তো সেই জন্য আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আমি এগুলো কীভাবে লিখেছি, এগুলো জাস্ট সিম্পল টেক্সট। হ্যাঁ, তো আমি আমাদের এই যে প্লাগইনটা এখানে দেখেন ডিসক্রিপশনে সিম্পল স্ক্রল টু টপ প্লাগইন উইল হেল্প ইউ টু এনেবল ব্যাক টু টপ বাটন টু ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটুকু ছিল ডেসক্রিপশন, বেসিক ডেসক্রিপশন। সেটাকে আমি একটু বাড়িয়ে নিয়েছি। আমি এখানে সেই এক লাইনের সাথে লিখেছি যে দিস প্লাগইন উইল অ্যালাউ ইউর ভিজিটর টু ইজিলি স্ক্রল ব্যাক টু টপ of the page. It is compatible with all major browsers and should work with all themes including responsive and high resolution themes. এরপর এখানে আমি বললাম if your theme doesn't already contain this feature you can simply add it by means in this plugin. হ্যাঁ, মানে আপনার প্লাগইনে যদি বা আপনার থিমে যদি বিল্ট ইন ভাবে স্ক্রল টু টপ ফিচার না থাকে, আপনি চাইলে এই প্লাগইনটা ইনস্টল করার মাধ্যমে এটা করতে পারবেন। ডেসক্রিপশানে আমি এটা লিখে দিলাম। আর আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, সেটা আমাদের ডেসক্রিপশানের এখানে টেক্সটটা হবে এখানে নিচে, তাই না? তো আমরা এখান থেকে যে সেম টেক্সটটাকে এখান থেকে কপি করে এনে এখানেও দিয়ে দিই। আচ্ছা, এভাবে। আচ্ছা, তারপরে এখানে দেখেন ভিডিও টিউটোরিয়ালের সিস্টেমটা আপনি স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে একটা স্কোয়ার ব্র্যাকেট নেবেন, সেই ব্র্যাকেটের ভিতরে লিখবেন ইউটিউব, আর ইউটিউবের পরে আপনি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি লিঙ্কটা আমি আপনাকে একটু লিঙ্কটা দেখাই। এটা যে আমি আমার যে ইংলিশ ইউটিউব চ্যানেল আছে, তো আমি যদি লিঙ্কটা একটু ওপেন করি আপনি দেখবেন এটা কিন্তু আমার আরেকটা ইংলিশ চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে আমি এই প্রোমো ভিডিওটা আপলোড করে রেখেছিলাম। তো সেখান থেকে আমি জাস্ট এই যে ইউআরএলটা এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিয়েছি। সিম্পল, মানে আপনি একটা স্কোয়ার ব্র্যাকেট নেবেন, তার ভেতরে ইউটিউব লিখবেন, লিখে তারপরে আপনি দিয়ে দিবেন। এবং আমার জানা মতে ইউটিউব অথবা ভিমিও এই দুটো এখানে সাপোর্ট করে, অন্য কিছু করে না। তো আপনি যদি পাবলিক না রাখতে চান আপনি ভিডিওকে আনলিস্টেড করে রেখে সেই লিঙ্কটাও এখানে দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আমি যে ইউ ক্যান চেঞ্জ দ্য সেটিং, এটাকে একটু আপডেট করেছি। তারপরে ফিচার কিছু এখানে লিখে নিয়েছি। ইনস্টলেশনের এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট, অটোমেটিক ইনস্টলেশন, ম্যানুয়াল ইনস্টলেশন, এগুলো আমি কিছু কিছু জিনিস আপডেট করেছি। তো ধরেন এই যে আপডেট ফাইলটা, এই ফাইলটা আমি এখানে দিব। হ্যাঁ, তো এটা করা কি করবেন আপনি, এটা খুবই সিম্পল। দেখেন আমাদের এই যে ফোল্ডারটা, এই যে থিমের ফোল্ডার ডাব্লিউপি সিম্পল স্ক্রল টু টপ ডাব্লিউপি, এখানে যে ট্রাঙ্কের মধ্যে আমাদের এই যে রিডমি ফাইল, আমি এই রিডমি ফাইলটাই তো আপডেট করবো, তাই না? তো আমি আমার যে ফাইলটা, সেই ফাইলটাকে এখানে নিয়ে আসবো, এসে আমি এটাকে রিপ্লেস করে দিব। তো রিপ্লেস করে দিলে দেখেন এটা আপডেট হয়ে গেছে, তাই না? তো এটা আমার ফোল্ডারে আপডেট হয়েছে। তো আপনি প্রথমবার যখন আপনার এটাকে গিট চেকআউট, মানে আমাদের যে টর্টওয়েজ এসভিএন আছে, এসভিএনের মাধ্যমে আপনি যখন একবার কানেক্ট করে ফেলবেন সব, এরপরে আপনার কিন্তু এই ফোল্ডারটার অ্যাক্সেস থাকবে ওয়ার্ডপ্রেসের কাছে। তো আপনি কি করবেন, সিম্পলি আপকামিং ফোল্ডারে চলে আসবেন। আসলে দেখেন যে ডাব্লিউপি প্লাগইন, আমরা কিন্তু এটা সহ চেকআউট করেছিলাম ওই সময়। তো রাইট ক্লিক করলে এখানে দেখবেন একটা অপশান থাকবে। আচ্ছা, এখানে না, এই ফোল্ডারটা ওপেন করবো, এখানে সিম্পল স্ক্রল টু টপ ডাব্লিউপি, এটাকে আপনি যখন রাইট ক্লিক করবেন তখন এখানে একটা অপশান থাকবে এসভিএন কমিট। হ্যাঁ, তো আপনি যখন এসভিএন কমিটে ক্লিক করবেন তখন কি হবে দেখেন, আমি শুধুমাত্র রিডমি ফাইলটাকে আপডেট করেছি, তো যে কারণে এখানে শুধু রিডমি ফাইলটাই দেখাচ্ছে। আপনি যদি এখানে আরও কিছু আপডেট করতেন তাহলে সেটার লিস্টও কিন্তু এখানে চলে আসতো। তো আমি যেহেতু এখানে একটা জিনিস আপডেট করেছি, যে কারণে একটা জিনিসই এখানে আসছে। ঠিক আছে, এবার আমি এখানে কি, সবসময় আপনি যখন এসভিএনে কোনো কিছু আপডেট করবেন তখন সেটার একটা ডিটেইল বা রিজন আপনি কিন্তু এখানে বলে দিবেন। তো আমার এখানে রিজনটা কি, আমি এখানে যে ভিডিও টিউটোরিয়াল ইনক্লুড করেছি। তো আমি লিখবো যে ইনক্লুড ভিডিও টিউটোরিয়াল, আমি এরকম একটা এসভিএনের এখানে আমি এটা লিখে রাখলাম যে ইনক্লুড ভিডিও টিউটোরিয়াল, আমি এটাকে এখান থেকে কেটে এখানে দিয়ে রাখলাম। তো দিয়ে আমি এটাকে আপডেট করলাম। এবার আমি যখন ওকে করব, ওকে করলে দেখেন এটা যে আমাদের যে সার্ভার plugins.svn.wordpress.org, তারপর আমাদের যে লিঙ্ক, সেই লিঙ্কের মধ্যে এটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। তো আমি আপনাকে কিন্তু গত পর্বেই বলেছিলাম যে আপনার যদি সব কিছু একবার রেডি থাকে, আপনি জাস্ট
কমিট করবেন তাহলেই কাজ হয়ে যাবে। তো আমরা কি করেছি, রাইট ক্লিক করে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে আমরা জাস্ট এসভিএন কমিট করেছি। এখন আমাকে বলছে আমার এটা সব কমপ্লিট হয়ে গেছে, রিভিশন হয়ে গেছে, এবার আমাকে বলছে, তো আমি ওকে করে দিলাম, কাজ হয়ে গেছে। এবার আমি যদি এই লিঙ্কটাকে একবার রিফ্রেশ করি তাহলে দেখবেন আমার এটা আপডেট হয়ে গেছে। তো আমার আগেরটাও আমি একটু রাখতে চাচ্ছি, আমি নতুনটাকে এখানে দিলাম। দিলে এবার দেখেন আমার এই যে ডেসক্রিপশন, আমি যদি এখন আপনাদেরকে একটু সাইড বাই সাইড দেখাই, তো দেখেন এটা হচ্ছে আমাদের আগেরটা, এটা হচ্ছে আমাদের নতুনটা। এই দেখেন আমাদের ডেসক্রিপশন আপডেট হয়ে গেছে একদম রিয়েল টাইম। প্লাগইনের ডকুমেন্টেশনের এখানে দেখেন আমাদের লিঙ্ক দিয়ে দিছে, এবং আজ লাইভ ডেমো, তারপরে হচ্ছে নিড হেল্প, অথর লিঙ্ক, এই যে আমাদের ভিডিওটা আপলোড করেছি সেটা এখানে এসছে। এরপরে যে আমি এখানে কি কি চেঞ্জ করেছি এগুলো দেখেন, ইউ ক্যান চেঞ্জ সেটিংয়ের এখানে আমি এভাবে মার্ক দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখেন ফিচারগুলো আমি অ্যাড করেছি। তো সব কিছু কিন্তু এখন আমার এখানে চলে এসছে। তার মানে আপনি কোনো একটা প্লাগইন বানালে সেটাকে আপনি যদি পরে আপডেট করতে চান, আপনার আপডেট করাটা কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড না, জাস্ট এক ক্লিক বা 2 ক্লিকে হয়ে যাবে। কিন্তু এর মানে এই না যে আমরা তো আমাদের দেশীয়, আমাদের অনেকের মাথায় তো অনেক মোটা বুদ্ধি। আমরা কি করি, প্লাগইনের মধ্যে প্রথমে কিছু ফিচার টিচার অ্যাড করে এটাকে অ্যাপ্রুভ করাই। অ্যাপ্রুভ করার পরে আমরা আমাদের মতো করে এখানে প্রচুর স্প্যামিং করে, এখানে অনেক রকম স্প্যামিং করা যায়, আমি এগুলো আর বলবো না এখানে। তো এগুলো করে করে কি করে যে ওয়ার্ডপ্রেসে তো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি অ্যাপ্রুভ করে দিলাম। কিন্তু এটাতে আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার প্লাগইনটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, এবং ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে কিন্তু আপনার প্লাগইনটাকে কিন্তু করে দিবে, মানে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। এবং এটা যদি একবার ব্লক করে দেয় তখন কিন্তু আপনি নতুন করে আবার অ্যাকাউন্ট ওপেন করে, মানে অনেক ঝামেলা হবে, কোনো দরকার নেই। এবং এই যে আমরা ডোনেশনের জন্য একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখেন এখানে ডোনেটের জন্য আলাদা একটা বাটন এসে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে, বা বাটন সহ চলে এসছে। আমরা জাস্ট এখানে লিঙ্ক অ্যাড করে দিয়েছিলাম, ডোনেট লিঙ্ক। এই এখানে দেখেন একদম প্রথমে এখানে ডোনেট লিঙ্ক, এই একটা লিঙ্ক দিয়ে দেওয়াতে কি হয়েছে, আমার এই যে এখানে ডোনেট বাটন চলে আসছে। এবং আমি যদি এখন এখানে ক্লিক করি, আমাকে দেখবেন বাই মি এ কফির যে পেজটা সেখানে নিয়ে যাবে, এবং চাইলে যে কেউ এখান থেকে আমাকে ডোনেট করতে পারবে। এতে আমার লাভ হচ্ছে কি, আমার প্লাগইনটা ওপেন সোর্স থাকলেও ঠিকই, কিন্তু এখান থেকে কিন্তু আমার একটা ইনকামের পথও তৈরি হয়ে গেল, তাই না? তো এই জন্য আমি রিকমেন্ড করবো আপনারা সুন্দরভাবে প্লাগইনগুলো বানাবেন, আপনার প্রয়োজন অনুযায়ী প্লাগইন আপনি বানাবেন, বানিয়ে আপলোড করবেন। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, যত বেশি প্লাগইন এখানে আপলোড করতে পারবেন, আপনার জন্য তত ভালো। এবং আপনি যত কোয়ালিটিফুল প্লাগইন বানাতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে, এরকম ডোনেশন অপশন অ্যাড করে। বা আপনি যদি পরে চান যে না আমার এখানে সাবস্ক্রিপশন বেস থাকবে, যেমন এলিমেন্টর ফ্রি ভার্সন আছে, এলিমেন্টর প্রো আছে। তো এলিমেন্টর ফ্রি ভার্সন ব্যবহার করার পর অনেকেরই ভালো লাগে, তখন কিন্তু তারা প্রো ভার্সনটা পারচেস করে। এরকম অনেক প্লাগইন আছে যেগুলো ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন আছে, তো লোকজন পরে ফ্রি ভার্সন ইউজ করে, ভালো লাগলে প্রো ভার্সন ব্যবহার করে। তো আপনি যদি চান যে না আমি আমার প্লাগইনে কিছু প্রো ভার্সন অ্যাড করব, আপনি সেগুলো অ্যাড করতে পারেন, অ্যাড করে সেগুলোতে আলাদা করে করতে পারবেন। অথবা আপনি যদি চান এরকম ডোনেট বাটন আপনি আপনার প্লাগইনে দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, এবং আমি ভিডিওটা কিভাবে বানিয়েছি, ভিডিওর লিঙ্ক তো আপনারা জানেনই, আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারবেন, অথবা এই প্লাগইনের এখানে আসলেও দেখতে পারবেন। আর এই প্লাগইনটার যে সোর্স কোড এগুলো তো আপনি গিটহাবে পেয়েই যাবেন, সেখান থেকেও আপনি দেখতে পারবেন। তো দেখবেন, দেখে আপনারা পছন্দ করে একটা প্লাগইন বানাবেন। তো এই প্লাগইনটা ছিল একটা বেসিক প্লাগইন, যে প্লাগইনে আমরা জাস্ট একটা jQuery প্লাগইন অ্যাড করেছি। তো আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে কাস্টম লগইন পেজ তৈরি করতে হয়। তো আগামী পর্বে আমরা হচ্ছে সেই জিনিসটাকে একটা প্লাগইনের রূপ দিব, যাতে করে আপনি যে ইউজার হিসেবে আপনি যদি চান যে না আমার এই যে লগইনের কাস্টম লগইনটা আমার একটা থিমের জন্য না, জাস্ট আমি একটা প্লাগইন আকারে ব্যবহার করব, এবং যখন দরকার যে কোনো থিমের সাথে যাতে আমি এটাকে কাস্টমাইজভাবে ব্যবহার করতে পারি, এরকম একটা কাস্টম লগইনের জন্য প্লাগইন আমরা বানাবো আগামী পর্বে, এবং সেটা আমরা দেখব। তো আশা করব আপনারা সাথেই থাকবেন, এবং আশা করছি আপনারা একটু ফিল করতে পারছেন যে এটা ইউটিউবে ফ্রিতে পাচ্ছেন, তার মানে এই কোর্সটা কিন্তু ফ্রি না। হ্যাঁ, এটা আমি চাইলে কিন্তু পেইড কোর্স আকারে সেল করতে পারতাম চাইলে, কিন্তু আমি সেটা আপনাদের জন্য ফ্রিতে অ্যাক্সেসিবল করছি, যাতে আপনারা শিখতে পারেন, আপনারা একটু ভালো কিছু করতে পারেন, আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারেন। এজন্য আমি আপনাদের জন্য এটা ফ্রি রাখছি। তো আপনারা এটুকু গ্রেটফুল থেকে আশা করবো আপনারাও প্রোকোডারকে সাপোর্ট করবেন, এবং প্রোকোডারকে সাপোর্ট করার জন্য আমি কখনোই আপনাদের কাছ থেকে টাকা চাই না, সবসময় বলি আমার জন্য দোয়া করবেন। আর সাপোর্ট হিসাবে আপনারা প্রোকোডারের ভিডিও দেখার সময় লাইক করে রাখবেন, তাতে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। আপনারা কমেন্ট করবেন, আপনাদের যদি ভিডিও ভালো লাগে সেটাও কমেন্টে লিখবেন, ভিডিও কোনো কিছু খারাপ লাগলে সেটাও কমেন্টে লিখবেন। আমি যুক্তিসঙ্গত যে কোনো সমালোচনা নিতে পছন্দ করি, বা আমি নেই। তো সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু খারাপ লাগলে সেটা আপনারা কমেন্টে বলবেন। আমি আমার অবসর সময়ে আমি কিন্তু কমেন্টগুলো পড়ি, প্রচুর কমেন্ট রিপ্লাই করি, কারণ আমি আমার অবসর সময়ে ফেসবুক কম স্ক্রল করে ইউটিউব কমেন্টগুলো বেশি রিপ্লাই দিই। এর কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এতে বেশি ইম্প্যাক্ট তৈরি হয়। তো
তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। আপনারাও চাইলে প্রোকোডারটাকে সাপোর্ট দিয়ে আপনাদের চ্যানেল আপনারা এটাকে আরও বড় করতে পারেন, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন, তাহলে আরও অনেক বেশি মানুষ উপকৃত হবে। কারণ অনেকেই আছে কোয়ালিটিফুল কন্টেন্ট চায়, কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্টের কোথায় পাবে বা রিসোর্স কই পাবে জানে না। আমি জানি না আমার কন্টেন্ট কতটা কোয়ালিটিফুল হয়, কিন্তু আমি চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে যাতে করে আপনারা ভালো করে শিখতে পারেন। হ্যাঁ, এবং আমি কিন্তু চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মতো কয়েকদিন পরপর মনে করেন হয়তো 15-20 দিন পরপর 2-3টা ভিডিও, আবার 15-20 দিন পরপর 2-3টা ভিডিও এরকম করে দিতে পারতাম, কিন্তু আমি প্রেশার নিয়ে সিরিয়ালি ভিডিওগুলো বানাচ্ছি এবং ভিডিওগুলো প্রতিদিন একটা করে দেওয়ার প্ল্যান করে আমি এখন রেকর্ড করছি। এর কারণ এটাই, যাতে করে আপনারা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সির মাধ্যমে শিখতে পারেন। এই যে আপনাদেরকে শেখানোর এই যে ইচ্ছা, এই আগ্রহ, এগুলো আশা করি যে আপনাদের কাজে লাগবে, আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো এই পর্যন্তই থাকলো, আজ এ পর্যন্তই থাকলো। আগামীকালকে আমরা নতুন ভিডিও দেখব। তো আপনারা যারা আজকে পর্যন্ত প্রথম থেকে ভিডিওগুলো দেখেছেন তারা কমেন্টে সাকসেস এই ওয়ার্ডটা লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতজন আসলে কন্টিনিউয়াসলি বা কনসিস্টেন্টলি আমার সাথে কাজগুলো শিখছেন। নতুন প্লাগইন বানানোর কাজ আমরা আগামীকাল থেকে শুরু করব, এবং আগের মতো বলেছি প্লাগইন ডেভেলপমেন্টের প্রত্যেকটা ভিডিও একটার পর একটা আসতে থাকবে। এই ফাঁকে অন্য কোনো ভিডিও শিডিউল করব না, প্রত্যেকটা ভিডিও এক সিরিয়ালে আসবে। তো আপনি যদি আগামী পর্বের ভিডিওটা এখনও মিস করতে না চান, তাহলে প্রোকোডারকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন। আপনাদের অনেকেই আছেন আমাকে বলেন যে ভাই এতবার সাবস্ক্রাইবের কথা কেন বলেন? ইউটিউব অ্যালগোরিদম বলছে আমার যা সাবস্ক্রাইবার তাদের 50%-এরও বেশি লোকজন আনসাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে। ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখা যায়। তারপর আমি আপনাদেরকে রিকমেন্ড করি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।